নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সিডিএফডির ফর্ম ফিল আপটা সম্পূর্ণ দেখাবো। তো সিডিএফডিটা কি? এর জন্য অলরেডি আমি ভিডিও দিয়েছি, তোমরা আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো। সেখানে সিডিএফডির যে নোটিফিকেশন রিলিজ হয়েছে, সম্পূর্ণ একটি সরকারি চাকরি, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে জুনিয়র ম্যানেজারিয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। যেমন দেখো, তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে ইংলিশে অথবা হিন্দিতে। ঠিক আছে? বয়স হচ্ছে 18 থেকে 25 বছর। অবশ্যই যারা এসসি এসটি থাকবে তাদের ক্ষেত্রে ছাড় আছে, 5 বছরের রিল্যাক্সেশন আছে। যারা ওবিসি আছে তাদের বয়সে 3 বছরের রিল্যাক্সেশন আছে। ঠিক তেমনি যারা যারা স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং এখানেও কিন্তু বয়স হচ্ছে 25 বছর, 18 থেকে 25 বছর। এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকে কিন্তু 5 বছর 3 বছর করে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার এই যে সিডিএফডির জন্য আবেদন করতে গেলে তোমাদের কিভাবে আবেদন করতে হবে, আমি মেনলি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো। যে কোনো একটা পোস্টে তুমি আবেদন দেখে নিলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করাটা। ঠিক আছে? তো চলো মেন যে ওয়েবসাইটে সেখানে চলে যাচ্ছি, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে সিডিএফডির অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে তোমরা দেখতে পাবে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 4/2024, এইটাতে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে যে তোমাদের আবেদনের লাস্ট ডেট 31/12/2024, এবং তোমাদের হার্ড কপি পাঠানোর জন্য লাস্ট ডেট 15ই জানুয়ারি 2025। এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাবে যে সিলেক্ট দ্য পোস্ট। তো এখানে প্রথমে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করছি, তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আমি সিলেক্ট করে নিলাম। তোমরা যদি আদার পোস্টের জন্য আবেদন করো তাহলে সেই পোস্ট তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার নাম। ওকে? তো সম্পূর্ণ তোমার নাম যা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে। ওকে? তো তোমার নাম, তারপরে হচ্ছে তোমার ফাদার নেম। তুমি যদি বিবাহিত মহিলা হও এবং তোমার আধার কার্ডে যদি আপডেট করা থাকে তোমার স্বামীর নাম, তাহলে তুমি স্বামীর নামটা মেনশন করবে। এবার হচ্ছে ডেট অফ বার্থ, তোমাকে ডেট, মান্থ এবং হচ্ছে তোমার ইয়ারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এজ অ্যাজ অন লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ 22/4/2022। দেখো, এটা দেখে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো, স্যার এখানে 22/4/2022 দেখাচ্ছে আবেদন। তো এটা কিন্তু এদের যেহেতু আগের একটা নোটিফিকেশন যখন বেরিয়েছিল সেটা কিন্তু কমপ্লিট করতে পারিনি, তার জন্য এটা রিপিট করে আবার কিন্তু সেই নোটিশটাই কিন্তু এরা রিলিজ করেছে, এবং সেই আবেদনটা তাদের চলছে। তো সেক্ষেত্রে এই ডেট কিন্তু পুরনো ডেটটা অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, যা দেওয়া আছে তাই ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ 22/4/2022 হিসাবেই তুমি এজটা ক্যালকুলেট করবে। ঠিক আছে? এটা যা দেওয়া আছে তুমি সেই অনুযায়ী ক্যালকুলেট করবে, কোনো অসুবিধা হবে না। এরপরে তারা যদি কোনো সংশোধন করে, ঠিক আছে, তাহলে তার জন্য তারা পরবর্তী সময়ে নিশ্চয়ই একটা নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে তোমাদের সেই অনুযায়ী তোমাদের এখানে এজ বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে সেক্স, মেল না ফিমেল সেটা তুমি এখানে বসাবে। মেল আইডি তুমি দিয়ে দেবে। তারপরে মোবাইল নাম্বার দেবে। এরপরে হচ্ছে ফি ক্যাটাগরি, অর্থাৎ তুমি যদি জেনারেল হও তাহলে তোমাকে 200 টাকা আবেদন মূল্য দিতে হবে। কিন্তু তুমি যদি এসসি এসটি ইডাব্লিউএস বা ওম্যান ক্যান্ডিডেট হও তাহলে তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এটা যদি জেনারেল হিসাবে যদি ফর্ম ফিল আপ করি তাহলে এরকম করে তোমাকে ফিল আপ করতে হবে, এবং এখানে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, এবং রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তাহলে তোমার প্রাথমিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছ যে আবেদন করার পরে তো আমি ওখানে আবেদন করেছি, তা আবেদন করার পরে তো দেখতে পাচ্ছ যে আমি রেজিস্টার করার পরে এরকমই কিন্তু তোমাদের একটি মেসেজ কিন্তু চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ যে রেজিস্টার করার পরে এর পরবর্তী স্টেপে তোমাদের এরকম কিন্তু একটা মেসেজ আসবে, যেখানে তোমাদের দেয়া হবে যে, তো দেখো রেজিস্টার করার পরে এরকম তো রেজিস্টার করার পরে দেখো, তো রেজিস্টার করার পরে দেখো আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে, এবং ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2 যেখানে আমি আবেদন করেছি, এবং রেজিস্ট্রেশন আইডিটাও কিন্তু পেয়ে গেছি। এই রেজিস্ট্রেশন আইডিটাকে তোমাকে সিম্পলি একটু কপি করে নিতে হবে, ঠিক আছে? কপি করে নেবে, এবং এখানে যে প্রিন্ট অপশানটা তোমরা পাবে সেখান থেকে কিন্তু তোমরা প্রিন্টটা করে নেবে, এটা কিন্তু পরবর্তী সময় লাগবে। তো আমি প্রিন্টটাও আমি করে নিচ্ছি। তো আমি প্রিন্ট করে নিলাম। তো এবার কি করতে হবে, এর পরের স্টেপটা হচ্ছে ইউ মে ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ার বলে অপশানটা তোমরা পাবে, এখানে সিম্পলি ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমরা যে রেজিস্ট্রেশন আইডিটা যেটা পেয়েছো সেই রেজিস্ট্রেশন আইডিটা এখানে বসাবে, এবং তোমাকে এখানে পাসওয়ার্ডটা বসাতে হবে, ঠিক আছে? যে পাসওয়ার্ডটা তুমি বানিয়েছিলে। আচ্ছা, তো আমি এটা বসিয়ে নিচ্ছি। তো এরপরে তোমাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে লগ ইন করার পরে তোমাদের এরকম কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশানে পেজে কিন্তু তোমরা চলে আসবে, যেখানে তোমাদের কি করতে হবে, যেখানে তোমাদের যা যা ডেটা তুমি ইনপুট করেছো রেজিস্ট্রেশন করার সময় সেই ডেটাগুলো কিন্তু এখানে দেখাবে। যেমন তোমার মোবাইল নাম্বার থেকে শুরু করে মেল আইডি, তোমার রেজিস্ট্রেশন আইডি, তুমি কোন পোস্টে আবেদন করেছো, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাড্রেস ডিটেলস কিন্তু আসবে, যেখানে তোমাদের অ্যাড্রেসের যাবতীয় ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে, তোমার ঠিকানার সম্পূর্ণ ডিটেলসটা, ঠিক আছে? যা যা তোমার আধার কার্ডে মেনশন করা আছে সম্পূর্ণ ডিটেলস, এবং মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এখানে ইনপুট করতে হবে। দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট আছে, পিনকোড আছে, তারপরে সিটি, স্টেট, ঠিক আছে, অ্যাড্রেস, ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে দেখো তোমাদের এইগুলো বসানোর পরে যদি তোমাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবে এবং নেক্সটে গিয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো আমি নেক্সটে গিয়ে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে তোমাদের আসবে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করবে। যেহেতু তুমি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে আবেদন করছো, তোমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে দেখো মাধ্যমিক তুমি কোন ইয়ারে তুমি পাশ করেছো, কোন ইনস্টিটিউট, ঠিক আছে, সেখানে তোমার স্কুলের নাম তুমি এখানে বসিয়ে দেবে। এরপরে হচ্ছে তোমাকে সিলেক্ট করতে হবে, দেখো এখানে ফুল টাইম তুমি করেছো, করেসপন্ডেন্স করেছো, না ডিস্টেন্স এডুকেশনে করেছো, সেটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে কি কি সাবজেক্ট ছিল সম্পূর্ণ কিন্তু সাবজেক্টগুলো কিন্তু দেবে, যা যা সাবজেক্ট ছিল, এবং কোন ডিভিশনে তুমি পাশ করেছো, কত মার্কস পেয়েছো, সেটা এখানে বসাবে। এরপরে ঠিক তেমনি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই করতে হবে। এরপরে তুমি চাইলে গ্র্যাজুয়েশনও তুমি দিতে পারো, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে গ্র্যাজুয়েশন বা আদার তোমার পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো কিন্তু দিতে পারো। যদি তোমার কোনো টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে তার ডিটেলস দিতে পারো, কোনো ডিপ্লোমা থাকলে তার ডিটেলস দিতে পারো, এগুলো কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, যদি থাকে দিতে পারো, বা কোনো কোর্স করে থাকো সেটাও তুমি দিতে পারো, ঠিক আছে? এর পরবর্তী স্টেপে চলে যাব। এর পরবর্তী স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এমপ্লয়মেন্ট ডিটেলস, অর্থাৎ তুমি যদি কোনো জায়গায় বর্তমানে কাজ করো তাহলে তার জন্য তোমাকে কিন্তু এখানে দেখতে পাবে ওয়ার্কিং আর নট ওয়ার্কিং। তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত কোনো জায়গায় কাজ পাওনি বা কাজ করছো না, তাহলে সেক্ষেত্রে নট ওয়ার্কিংয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না, নট ওয়ার্কিংয়ে ক্লিক করলে এই জায়গাগুলো আর ফিল আপ করার কোনো প্রয়োজন তোমার নেই, ঠিক আছে? তো এরপরে কি করবে, সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করে দেবে। দেখো আমি নেক্সটে যাচ্ছি, কেন নেক্সটে যাচ্ছি, কারণ যদি তুমি নেক্সটে যাও না, তোমার অটোমেটিক্যালি এটা সেভ কিন্তু পরবর্তী সময় নিয়েই নেবে, অসুবিধা কিছুই হবে না। বা তুমি এরকম সেভ করেও আবার কিন্তু নেক্সটেও যেতে পারো, অসুবিধা কিছুই হবে না। ওকে, ব্যাপারটা বোঝা গেল? তো এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটের জায়গাটায় চলে আসবে সেটা হচ্ছে আদার ডিটেলস। দেখো আদার ডিটেলস, আদার ডিটেলসে কি, হোয়াট ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তুমি কোন ল্যাঙ্গুয়েজে জানো। তো সেক্ষেত্রে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ মানে তুমি বাংলাও দেবে, হিন্দি দেবে, ইংলিশ দেবে, সেগুলো কিন্তু তুমি পরপর করে দেবে। এরপরে হচ্ছে তোমার কোনো কি কোর্ট অফ ল এর মধ্যে তুমি কি জড়িত আছো, মানে তোমার নামে কোনো রকম কোর্ট কেস চলছে বা এরকম কিছু, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে তুমি যদি কোনো প্রেজেন্ট যদি এমপ্লয়ি হও সিডিএফডি, তাহলে তুমি এখানে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর জয়নিং ইফ সিলেক্টেড, যদি তুমি সিলেক্ট হও তাহলে টাইম রিকোয়ার্ড, তো সেটা তুমি দিতে পারো যে 2 সপ্তাহ টাইম,
বা 3 সপ্তাহের মধ্যে তুমি জয়েন করবে সেটাও তুমি এখানে মেনশন করে দেবে। করার পরে তোমাকে নেক্সটে গিয়ে ক্লিক করলে এর পরবর্তী জায়গা হচ্ছে তোমাদের দুটো রেফারি মানে রেফারেন্সের নাম্বার তোমার কিন্তু এখানে প্রয়োজন। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল আইডি সেটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে এই চেকবক্সে ক্লিক করতে হবে। করার পরে আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টসে যখন তুমি ক্লিক করবে সেখানে কিন্তু তোমাকে কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড তোমাকে করতে হবে, যেগুলো তোমাদের অলরেডি আমি ভিডিওতেই বলে দিয়েছি আগের ভিডিওতে। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা একবার দেখে নিতে পারো, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম। এইভাবেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যদি সাকসেসফুলিভাবে ফর্মটা ফিল আপ করতে পারো তাহলেই কিন্তু এই আবেদন তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, আদারওয়াইজ রিজেক্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু এসসি, এসটি, পিডাব্লিউবিডি বা ওম্যান ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।